সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম অত্যন্ত প্রভাব প্রতিপত্তির সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে এমন কোনো অপকর্ম নাই যা তিনি করেননি। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, দুর্নীতি সহ বিরোধী দলমত দমনে তিনি অগ্রণী ও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ ছিলেন। মঙ্গলবার সকাল ৯টায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনে বলা হয়, কামরুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের ভোট ডাকাতির মাধ্যমে 4 বারের এমপি, একবার ক্যাবিনেট মন্ত্রী ও একবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই আসামি অত্যন্ত ভয়ানক চরিত্রের অধিকারী, যা তার আচার আচরণ, অঙ্গভঙ্গি ও কথাবার্তার মাধ্যমে প্রকাশ হতো। তিনি অত্যন্ত প্রভাব প্রতিপত্তির সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে এমন কোনো অপকর্ম নাই যা তিনি করেননি। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, দুর্নীতি সহ বিরোধী দলমত দমনে তিনি অগ্রণী ও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তার ভয়ে তার সংসদীয় এলাকাসহ বিভিন্ন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না। এতে আরও বলা হয়, তিনি আইন প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বহু নিরপরাধ মানুষকে জেল জুলুমের মাধ্যমে নির্যাতন করতেন। এই আসামি ফ্যাসিস্ট সরকারের অন্যতম কলঙ্কিত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ফ্যাসিস্ট সরকারের বহু অপকর্মের ঘনিষ্ঠ সহচর বলে দেশ ও বিদেশে জনশ্রুতি আছে। তার গ্রেফতারে এলাকায় সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরে এসেছে। এই আসামিসহ অন্যান্য আসামিদের নির্দেশে গত 19 জুলাই বিকেলে নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম ওসমান, মোহাম্মদ আবু মুসা, মাইনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেন সহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী আহত ও চিরতরে পঙ্গু হয়। আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে স্বীকার করেন। প্রাথমিক তদন্তে এই আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনি দেশ ছেড়ে বিদেশে পলায়নের বিভিন্ন চেষ্টা অব্যাহত রাখেন। তার বিরুদ্ধে তদন্ত কার্য অব্যাহত আছে। তিনি অতি গুরুত্বপূর্ণ একজন দলীয় পলিসি ডিসিশন মেকার ছিলেন। তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অতি গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে। রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তার 8 দিনের রিমান্ডের আদেশ দেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।